হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এরকম একটি ডুয়েল কারেন্সি কার্ড আজকাল আমাদের সবারই কম বেশি প্রয়োজন হয়। ফেসবুকে পেমেন্ট করতে, প্লে স্টোরে পেমেন্ট করতে, অথবা দেশের বাইরে ডলারের ট্রানজ্যাকশন করতে, আলিবাবা, আলি এক্সপ্রেসের মতো জায়গা থেকে কোনো কিছু কিনতে এরকম একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। আর আগে এরকম ডুয়েল কারেন্সি কার্ড নিতে অনেক ঝামেলা হতো, কিন্তু এখন আপনি কোনোরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া এরকম একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিভাবে আপনি এরকম একটি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজে ঘরে বসে কোনো রকম কোনো ব্যাংক বা কোথাও যাওয়া ছাড়াই হোম ডেলিভারি পেতে পারেন। তো চলুন শুরু করি। এই কার্ডটির জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনার একটি উপায় অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি উপায় অ্যাকাউন্ট না থাকে, অথবা যদি আপনি কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলে এটা যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি কমেন্ট করবেন। আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো যে কীভাবে একটি উপায় অ্যাকাউন্ট আপনি খুলবেন। প্রথমে আপনার ফোনে উপায় অ্যাপসটি ডাউনলোড করে লগ ইন করে নিতে হবে এবং নিচের দিকে বাম পাশে প্রিপেইড কার্ড বাটন নামে একটি বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু শর্তাবলী আসবে, সেটিতে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ফর্ম আসবে, ফর্মে আপনার বাবা মায়ের নাম এবং আপনার যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলেছেন সেটি দেখতে পারবেন। অবশ্যই এই নামগুলো ইংরেজিতে পূরণ করবেন এবং আপনার ভোটার আইডি কার্ডে যেমন আছে ঠিক সেভাবে এখানে পূরণ করবেন। এবং পূরণ করা হয়ে গেলে নিচে দেখবেন যে একটা টিক মার্ক আছে শর্তাবলীর, সেটিতে টিক করে এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে আপনাকে নমিনি দিতে হবে। আপনি আপনার বাবা মা বা যে কাউকে নমিনি দিতে পারেন, এখানে তার নাম এবং এনআইডি কার্ডটি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে একটি ঠিকানার ঘর আসবে। এখানে আপনি এই কার্ডটি যে ঠিকানায় হোম ডেলিভারি নিতে চান সেই ঠিকানাটি খুব সুন্দরভাবে পূরণ করে দেবেন এবং নিচের দিকে একটা স্বাক্ষরের অপশন থাকবে, সেখানে ক্লিক করে আপনি একটা সাদা কাগজ আপনার যে স্বাক্ষর আছে সেটি দিয়ে ছবি তুলে সাবমিট বাটনে ক্লিক করবেন। পুরো প্রক্রিয়াটি যদি ঠিকঠাক মতো হয়ে থাকে আপনাকে একটি মেসেজ দেবে যে আবেদন প্রক্রিয়া সফল হয়েছে এবং আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেবে। আপনার সকল তথ্য যাচাই বাছাই হয়ে গেলে ওনারা আপনাকে মেসেজ দিয়ে দেবে যে আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এরপর আপনি আপনার আবার উপায় অ্যাকাউন্টে চলে যাবেন। নিচের দিকে প্রিপেইড কার্ড বাটনে ক্লিক করে আপনার যে কার্ডের জন্য যে ফিটি আছে সেই ফিটি আপনাকে জমা দিতে হবে। 575 টাকা এখানে ফি কাটে। এটা হচ্ছে অ্যানুয়াল ফি, মানে হচ্ছে বাৎসরিক ফি। আপনি প্রত্যেক জায়গায় কার্ড নিতে হলে আপনাকে একটা অ্যানুয়াল ফি দিতে হয়। এখানে 575 টাকা আপনার উপায় অ্যাকাউন্টে রাখা লাগবে এবং আপনি পেমেন্ট বাটনে ক্লিক করার পরে আপনার ফিটি কেটে নেবে 575 টাকা। এরপর এটি প্রক্রিয়াধীন অবস্থায় থাকবে, মানে হচ্ছে আপনার 15 দিন সময় নেয়, সর্বোচ্চ 15 দিন। সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনার যে ঠিকানা দেওয়া আছে সেখানে এই কার্ডটি পৌঁছে যাবে। এরপর আপনি এরকম একটি কার্ড পেয়ে যাবেন, আপনাকে হোম ডেলিভারি করে দেওয়া হবে। এবং এই কার্ডটি যদি পিন সেট করে আপনি সচল করতে চান, তখন আপনাকে ইউসিবি অথবা উপায়ে কল করে আপনাকে এই কার্ডটি সচল করে এবং পিন সেট করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, আপনাকে যদি ফরেন ট্রানজ্যাকশন বা ডলারে পেমেন্ট করতে হয় এরকম চালু করতে হলে অবশ্যই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম যে আপনি পাসপোর্ট ছাড়া কখনোই ডলার এন্ডোসমেন্ট করতে পারবেন না, বা আপনার যে কার্ড আছে এখানে ফরেন ট্রানজ্যাকশন এনাবল করতে পারবেন না। এটা তো আপনার কার্ডটি চালু হয়ে গেল। এরপর যদি আপনার ফরেন ট্রানজ্যাকশন করতে হয় বা আপনার ডলারে পেমেন্ট করতে হয়, তখন আপনার যে পাসপোর্ট আছে সেটি নিয়ে আপনি যে কোনো ইউসিবির ব্যাংকের শাখায় চলে যাবেন এবং সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে এটিকে ডলার এন্ডোসমেন্ট করে নিতে পারবেন, যেটার জন্য আসলে কোনো রকমের 1 টাকাও ফি দরকার হয় না। এরপর এটিতে আপনি খুব সহজে টাকা বা ডলার লোড করে নিতে পারবেন। আপনার উপায় অ্যাকাউন্ট থেকেও পারবেন, অথবা যদি আপনার নিকটবর্তী যে এজেন্টগুলো আছে এজেন্টগুলো থেকে আপনি খুব সুন্দরভাবে উপায় অ্যাকাউন্টে টাকা ভরে আপনি এটিতে লোড করে নিতে পারবেন। এইটা প্রিপেইড কার্ড। প্রিপেইড কার্ড মানে আপনাকে প্রথমে টাকা লোড করতে হবে, এরপর আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই টেকওয়ালা ভিডিওকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।